বাংলাদেশকে আমরা প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে দেখি। সেখানে কোনো অশান্তি হলে কূটনীতি বা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। কিন্তু তার মাসুল যদি একজন সাধারণ ক্রিকেটারকে গুনতে হয়, তবে তা হিতে বিপরীত হতে পারে, এবং তা অপ্রয়োজনীয় এক নোংরা রাজনীতির অংশ। ইদানিংকালে দেখছি এসব জিনিস হচ্ছে। বাংলাদেশের কোনো প্লেয়ারকে আইপিএল টিমে নিলে বিরাট আন্দোলন হচ্ছে। পাকিস্তান খেলোয়াড়দের সাথে ভারতীয় খেলোয়াড়রা হাত মেলানো না, অথচ খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানের স্পিকারের সাথে হাত মিলিয়ে এলেন। আমাদের দেশেই রাজনীতিবিদরা ক্রিকেট বোর্ডের মাথায় বসে থাকেন, তারাই সিদ্ধান্ত নেন, তারাই টিকে থাকেন। বিরাট খোঁজাখুঁজি করতে হবে না, কেবল ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দিকে তাকান, মাথার দিকে তাকান, সেখানে বসে আছেন জয় শাহ, একেবারে মাথায়। ঘটনাচক্রে তিনি অমিত শাহের পুত্র, আর কিছু। ব্যাট মাঠ তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের সাথে ভারতের ক্রিকেটের নিবিড় যোগাযোগ এবং আইসিসি ট্রফি যেটা এই মুহূর্তে আইসিসির কোষাগারকে ভরিয়ে দেয়, সেটা শুরু তো করেছিলেন জগমোহন ডালমিয়া বাংলাদেশে প্রথম টুর্নামেন্ট আয়োজন করে। তো যেটা হচ্ছে সেটা ক্রিকেটের পক্ষে ভালো নয়, খেলাধুলোর পক্ষেও ভালো নয়। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভারতের নোংরামির বিষয়ে এবার মুখ খুলছে ভারতের সচেতন নাগরিকরা। ক্রিকেট নিয়ে ভারতের নোংরা রাজনীতি এবং আইসিসির পক্ষপাত আচরণের বিরুদ্ধে এবার প্রতিবাদ করছে খোদ ভারতীয়রা বলছে ভারতের ক্রিকেট বোর্ডের শীর্ষে বসে আছে রাজনৈতিক ব্যক্তিরা, যারা ক্রিকেটকে এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমাদের দেশেই রাজনীতিবিদরা ক্রিকেট বোর্ডের মাথায় বসে থাকেন, তারাই সিদ্ধান্ত নেন, তারাই টিকে থাকেন। বিরাট খোঁজাখুঁজি করতে হবে না, কেবল ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দিকে তাকান, মাথার দিকে তাকান, সেখানে বসে আছেন জয় শাহ, একেবারে মাথায়। ঘটনাচক্রে তিনি অমিত শাহের পুত্র, আর কিছু। ব্যাট মাঠ তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দর্শক, ভারতের এই সচেতন নাগরিকদের কথার সাথে আপনারা কারা কারা একমত প্রকাশ করছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে যেই নোংরা রাজনীতি শুরু করেছে ভারত, তা গেল কয়েক বছর ধরে ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ ছিল। খেলায় দুই দলের খেলোয়াড়রা হাত না মিলানো, টুর্নামেন্ট শেষে ট্রফি না নেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে ভারত। অথচ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানাজায় এসে ঠিকই হাত মিলিয়েছে ভারত পাকিস্তানের রাজনৈতিক নেতারা। ইদানিংকালে দেখছি এসব জিনিস হচ্ছে, যে পাকিস্তানের প্লেয়ারদের সাথে আমি হ্যান্ডশেক করব না, অথচ ম্যাচ খেলবো। বাংলাদেশের কোনো প্লেয়ারকে আইপিএল টিমে নিলে বিরাট আন্দোলন হচ্ছে। পাকিস্তান খেলোয়াড়দের সাথে ভারতীয় খেলোয়াড়রা হাত মেলানো না, অথচ খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানের স্পিকারের সাথে হাত মিলিয়ে এলেন। বাংলাদেশকে প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে মনে করে ভারতের সচেতন নাগরিকরা, তারা মনে করে বাংলাদেশের সাথে ভারতের সমস্যা হলে তা দুই দেশের আলোচনার মধ্যে সমাধান করা উচিত। কিন্তু কোনো ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়া বা বাংলাদেশের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া সঠিক সমাধান নয়। এখন যা হচ্ছে এটা একটি নোংরা রাজনীতি। ভারতীয় সচেতন নাগরিকরা বলছে ভারতের ক্রিকেট বোর্ডের শীর্ষে বসে আছে রাজনৈতিক ব্যক্তিরা, যাদের ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক নেই। এমনকি বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসির শীর্ষে বসে থাকা জয় শাহরও ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ বিশ্ব ক্রিকেট সংস্থার শীর্ষে বসে আছেন তিনি, কারণ তিনি ভারতের শীর্ষ রাজনৈতিক নেতা অমিত শাহর ছেলে। ঘটনাচক্রে তিনি অমিত শাহের পুত্র, আর কিছু। ব্যাট মাঠ তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশকে আমরা প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে দেখি। সেখানে কোনো অশান্তি হলে কূটনীতি বা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। কিন্তু তার মাসুল যদি একজন সাধারণ ক্রিকেটারকে গুনতে হয়, তবে তা হিতে বিপরীত হতে পারে, এবং তা অপ্রয়োজনীয় এক নোংরা রাজনীতির অংশ। ক্রিকেটারদের অপরাধটা কি? ক্রিকেটাররা নিছক খেলোয়াড়। মুস্তাফিজুর বা লিটন দাসের মতন খেলোয়াড়রা মাঠে নিজেদের পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন। তারা তো কোনো ঘৃণা ছড়াচ্ছেন না, তারা তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। সামনের দিনগুলো কেমন হবে? সামনে টি-20 বিশ্বকাপ আছে, ভারতের বাংলাদেশ সফর আছে। আমরা যদি এখন থেকে এইভাবে সবার দরজায় তালা লাগাতে থাকি, তাহলে আগামী দিনে বড় টুর্নামেন্টগুলো আয়োজন করা কঠিন হয়ে পড়বে না? ক্রিকেটাররা সাধারণত কোনো দেশের রাজনৈতিক দলের হয়ে মাঠে খেলেন না, একটা দেশ বা জাতিকে প্রতিনিধিত্ব করে থাকে ক্রিকেটাররা। তবে এই ক্রিকেটারদের এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাজনৈতিক ব্যক্তিরা। সেই রাজনীতির বলি হয়ে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে ভারত শাসিত আইসিসির এমন পক্ষপাতমূলক আচরণে সমালোচনা করছে ভারতের সচেতন নাগরিকরা। ভারতীয়রা বলছে বাংলাদেশের ক্রিকেটের সাথে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে, যা সকল রাজনীতির ঊর্ধ্বে। বর্তমানে ক্রিকেট নিয়ে যা হচ্ছে খেলাধুলার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসছে। বাংলাদেশের সাথে ভারতের ক্রিকেটের নিবিড় যোগাযোগ এবং আইসিসি ট্রফি যেটা এই মুহূর্তে আইসিসির কোষাগারকে ভরিয়ে দেয়,
সেটা শুরু তো করেছিলেন জগমোহন ডালমিয়া বাংলাদেশের প্রথম টুর্নামেন্ট আয়োজন করে। তো যেটা হচ্ছে সেটা ক্রিকেটের পক্ষে ভালো নয়, খেলাধুলোর পক্ষেও ভালো নয়। এখন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ, চারদিকে রব উঠেছিল যে ইমরান খানের ছবি কোথাও রাখা যাবে না, কিন্তু আমাদের ক্লাব হাউসে উঠলেই ইমরান খানের একটা বিশ্বকাপ জয় যখন করেছিল পাকিস্তান, তার ইমরান খানের একটা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হিসেবে একটা ছবি আছে। সরব উঠে হয়েছিল অনেকে যে ছবিটা সরিয়ে ফেলতে হবে, কিন্তু সেই সিএবি সিদ্ধান্ত নিয়েছিল ছবি সরাবেন না, কারণ ইমরান খান অ্যাজ এ ক্রিকেটার যেটা অ্যাচিভ করেছেন, অ্যাজ এ ক্যাপ্টেন অফ এ ফরেন টিম যেটা অ্যাচিভ করেছেন, সেটা তাকে মর্যাদা দিয়ে সেই ছবি কিন্তু এখনও রাখা আছে। কিন্তু কেউ যদি বলেন প্রধানমন্ত্রী ইমরান খান আর ক্রিকেটার ইমরান খান দুটোকে এক করে দেখাটা ভুল। একজন ক্রিকেটার যদি তার ক্রিকেটের কেরিয়ার শেষ করে রাজনীতি করে, তাহলে ক্রিকেটার হিসেবে তার পরিচিতি একটা, আর রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি আরেকটা। রাজনীতির পরিচয় দিয়ে তার ক্রিকেটের অর্জনকে অস্বীকার করা যাবে না, তবে বর্তমানে রাজনীতি না করেও রাজনীতির শিকার হচ্ছেন ক্রিকেটাররা। সম্প্রতি ভারতের কলকাতায় নির্বাচনকে সামনে রেখে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করতে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ক্রয় করে, যার পর মোস্তাফিজকে বাদ দেওয়ার জন্য আন্দোলন শুরু করে ভারতের উগ্র হিন্দুরা। হিন্দুদের দাবির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা, যার পর ভারত বাংলাদেশের ক্রিকেটে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে ভারতের সচেতন নাগরিকরাই ভারতের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যার সদুত্তর নেই খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। আচ্ছা, কারো জানার ইচ্ছে হলো না যে মুস্তাফিজুর ড্রাফট টিমে, মানে যে ক্রিকেটারদের নিলাম হবে সেই তালিকাতে ছিলেন কেন? কারা তাকে সেই তালিকাতে রেখেছিল? বিসিসিআই কিচ্ছু জানতো না? ন্যাকা বোকা, তারা বিলক্ষণ জানতো। আচ্ছা, এতগুলো দল আছে, কেন এক এবং একমাত্র মুসলমানের টিম শাহরুখ খানের টিম হয়ে গেল মুস্তাফিজুরকে? কেউ তো কোনো কথা বলেনি। কেন নিলাম হয়ে যাবার পরে দেশ জোড়া নিউজ পেপারে হেডলাইন করে তোলা হলো এই খবরকে? কেন কোনো সাধারণ প্রশ্ন ছাড়াই কে আর মুস্তাফিজুরকে বাদ দিল? অন্তত এই প্রশ্নও তো করতে পারতো যে আমি নিলামের লিস্ট তো তৈরি করিনি, আমি তো নিলামের লিস্টে মুস্তাফিজুরকে রাখিনি, তাকে রাখা হলো, নিলাম হলো, একজনের দর দিলেন, তাকে টিমে নেওয়া হলো, তারপর বাদ দেওয়া হবে কেন? এটা দেখাতে যে আমাদের বিসিসিআই কত বড় দেশপ্রেমিক। ওই জয়সা, আমাদের আরো ন্যাকা বোকা বাঙালি আইডলের দিকে তাকান, সৌরভ গাঙ্গুলি বা তার ভাই বা আরো ক্রিকেট বিদ্বজ্জনের মুখে কোনো কথা নেই, তালা লাগানো হয়ে গেছে। ভারতের ক্রিকেট বোর্ডের নোংরা রাজনীতি একদিকে যেমন বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা থেকে ছিটকে দিয়েছে, অন্যদিকে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েও ভারতের উগ্র হিন্দুদের কটাক্ষের শিকার হচ্ছেন শাহরুখ খান। শাহরুখ খান মুসলিম, তাই ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে ভারতের উগ্র হিন্দুরা শাহরুখ খানকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করছে। শাহরুখ খানকে ভারতের শত্রু বলেও প্রচার করছে উগ্র হিন্দুরা। তবে ভারতের সব হিন্দুরা এক নয়, কিছু সচেতন হিন্দু আছে যারা উগ্রতা নয়, ন্যায় এবং বিচার দিয়ে বিশ্লেষণ করে। ভারতের একজন নাগরিক বলেন, শাহরুখ খানকে যারা শত্রু বলছে, এই শাহরুখ খানের সুপারিশেই ভারতের 8 জন নৌবাহিনীর অফিসারকে কাতার ছেড়ে দিয়েছিল। শাহরুখ খান নাকি গদ্দার, কেন মুস্তাফিজুর রহমানকে কেকেআর নিজের অকশনে নিল? বিসিসিআই আগে কে চালাতো? অমিত শাহর ছেলে, জয়সা আজকে আইসিসির চেয়ারম্যান, মানে বিসিসিআই কে ক্লোজলি ভিউ করছে। এটাকে আলাও কে করলো? যে শাহরুখ খান সবসময় দেশ হিতের জন্য দাঁড়িয়েছে। মানে আপনারা জানেন কি জানেন না, আমাদের দেশের 8 জন নেভি অফিসারকে কাতারে ধরা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। ওই সময় দাঁড়িয়ে আমাদের দেশের হোম মিনিস্ট্রি ফেল করেছিল। ওই সময় দাঁড়িয়ে শাহরুখ খানের একটা বড় ভূমিকা ছিল, ওদের ফাঁসি বাতিল হলো। দিন দিন ক্রিকেটকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করছে ভারত। বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক বিভাজন ক্রিকেটে টেনে নিয়ে এসে ক্রিকেট খেলা নিয়ে নোংরা রাজনীতি করছে এশিয়া মহাদেশে। তবে এই বিষয়ে ভারতের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। দর্শক, ক্রিকেট নিয়ে ভারতের নোংরা রাজনীতি সম্পর্কে ভারতের এই সচেতন নাগরিকরা যে কথাগুলো বলেছে, তাদের কথার সাথে আপনারা কারা কারা একমত, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।